আচ্ছা, আজকে আমরা অ্যাডভান্স এর একটা দেখবো, সিএসএসটি। খুব মজার একটা জিনিস। যদি আমরা এখানে যাই তাহলে index.html, style.css খুলি, ব্র্যাকেটে দেখাই না। আপনি কি ইউজ করেন এখন? আমি নোটপ্যাড প্লাস প্লাস সাবলাইম করছি। হ্যাঁ, একটা ইউজ করলেই হয়। তো ব্র্যাকেটটাই আমার কাছে কেন জানি ভালো লাগে। হ্যাঁ, জেন কোডিং ইউজ করলে অসুবিধা নাই তো? না জেনটিং ইউজ করি। আচ্ছা, জেন কোডিং ইউজ করি। ওপেন ফোল্ডার দিলাম। স্টুডেন্ট ঢাকা বিচ 2 এনামল HTML। nth child। শেষ, ভুলে গেছিলাম। আচ্ছা, এখন আমরা এখানে একটা ডিভ নিলাম, যে বক্স নামে একটা ডিভ নিলাম। ওকে, বক্সের ভিতরে আমরা নিলাম বক্স টু। বক্স টু নিলাম অনেকগুলো, এগুলো বক্স নামে আমরা একটা সিএসএস লিখবো এখানে। হ্যাঁ, ও দিলাম ধরেন 960 পিক্সেল, হাইট দিলাম অটো, আর ওভারফ্লো দিলাম হিডেন। ওকে, এখন এটাকে যদি আমরা রান করি তাহলে কি আসবে? কেন? আমরা কালার দেইনি। ফাইন, তাহলে ব্যাকগ্রাউন্ড দিলাম আমরা রেড সাপোজ। আসছে? আসে না কেন? আসার তো কথা। ব্যাকগ্রাউন্ড রেড ঠিকই আছে। আসে না কেন? কি প্রবলেম? স্টাইল শিট পাইছে, ক্লাস হলো বক্স, পাওয়ার তো কথা। বক্স বক্স উইথ না সাইড, ও হাইট তো অটো দেওয়া আছে, কিছু না দিলে তো আসবে না। আমরা তাহলে 300 নিলাম। আচ্ছা, ওকে। আচ্ছা, এটা কি যদি মাঝখানে আনতে যায় তাহলে জন্য কি লিখতে হয়? মার্জিন 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 0 অটো। 0 দিয়ে কি বোঝায় আর অটো দিয়ে কি বোঝায় বলেন তো? আর অটো হইলে ডানে বামে। গুড, থ্যাংক ইউ। আচ্ছা, এখন বক্স 2। আচ্ছা, বক্স 2 যদি আমরা উইথ লিখি 200 পিক্সেল, হাইট লিখি 200 পিক্সেল, বিজি দেই গ্রিন, তাহলে কি হবে? এ তো অনেকগুলা ক্লাস, এখানে অনেকগুলা ক্লাস না? আচ্ছা, তো এগুলো একটা আসলো কেন? না, এখানে অনেকগুলাই উপরে না, একটা নিচে নিচে চলে আসছে। এখন আমি যদি এখানে ফ্লোট দেই, কি দেই? ফ্লোট লেফট। ফ্লোট শব্দের অর্থ যেন কি? ভাসানো।
আমরা বামে বামে বসালাম, তাই না? আচ্ছা, এখনো তো এক হয়ে গেল না, এখনো একেবারে লেগে গেছে, আমরা তো মার্জিন দেই নাই। মার্জিন রাইট 10 পিক্সেল দিয়ে দিলাম, তাহলে কি হবে? ফাঁকা হবে। এখানে আবার লম্বা হয়ে গেলে কেন? আমরা তো নিচে মার্জিন দেই নাই, নিচে দিছি, তাহলে আমরা নিচে দিয়ে দিই, তাহলে মার্জিন বটম 10 পিক্সেল, রাইট? আচ্ছা, এখন হয়েছে। এখন আবার এটা ছোট, এটা বড়, এটা ছোট কেন? কারণ এটা ফিক্সড করা আছে, তাহলে আমরা অটো করে দেব। অটো করে দিলে কিভাবে হয় আমরা একটু দেখি, যে ইন্সপেক্ট করে হাইটটা এখানে 300 আছে, অটো করে দেব। তারপর এখানে কি করব, এর উপর মাউস রেখে রাইট বাটনে ক্লিক করে কপি রুল ডিক্লারেশন, কত নম্বর লাইন? 1 নম্বর, 1 নম্বর লাইনে শেষ করে দিলাম। ওকে, আচ্ছা, এখন নিচে কত আছে? 10, তো এটার উপরে 10 দিয়ে দিই। আচ্ছা, ঠিক আছে, তাহলে মার্জিন টপ 10 পিক্সেল, ঠিক আছে না? এখন এদিক দিয়ে আবার কি হয়েছে? বেড়ে গেছে, যাক বেড়ে যাক। এখন আমাদের কথা হচ্ছে, আর এটাকে আপনার সমান করি, একটু কমায়া সমান করি। কত নম্বর? 8 নম্বর সিএসএস, তাই না? 8 নম্বর সিএসএস। 1 2 আরো 3টা নিয়ে নিলে আমাদের 8টা হবে, তাহলে আমরা 3টা নিয়ে নিই, কন্ট্রোল 1 2 3। অনেক মজার হবে ক্লাসটা, দেখো, দেখেন মনোযোগ দিয়ে। এখন আপনাকে ক্লায়েন্ট বলল, আচ্ছা এটা একটু মাঝখানে, মার্জিন আমরা মার্জিন লেফট 10 দিলাম, দেখি কি হয়। আচ্ছা, এখানে একটা আরেকটা জিনিস আছে, আমাদের আছে, সেটা হচ্ছে আমরা যদি এখানে পেডিং লেফট দিয়ে দিই তাহলে কিন্তু হয়ে যাবে, মানে এই জিনিসটা কি বোঝা গেছে? আচ্ছা, এখন ক্লায়েন্ট আমাকে বলল এইটা হবে এই বক্সটা হবে সাদা, এই বক্সটা হবে ইয়েলো, এই বক্সটা হবে ব্লু, তাহলে আমরা কি করব? এখানে ক্লাস ধরবো, এখানে কি করব? ক্লাস ব্লু, তাই না? আচ্ছা, ব্লু লিখলাম। ব্লু লেখার পর আমরা এখানে কি করব? ব্লু কি দেব? ব্যাকগ্রাউন্ড ব্লু, হয়ে গেল না? আচ্ছা, এখন আমরা এটাকে করব হোয়াইট, তাহলে এখানে কি লিখব? হোয়াইট, তাহলে হোয়াইট কালার একটা ক্লাস নিলাম, ব্যাকগ্রাউন্ড কি হবে? হোয়াইট, হোয়াইট ফয়েল হয়ে গেছে, এটা ঠিকই আছে। কেন ঠিক আছে? ওইখানে ভুল করা আছে। আচ্ছা, এখন এভাবে হয় না? আচ্ছা, এইভাবে এখন আমি যদি এখানে ক্লাস না ধরে করতে পারি, ওইটা মজার হয় না? শুধু সিএসএস দিয়ে, কারণ এটাকে যখন ডাইনামিক করবেন তখন এগুলি সব কিন্তু আপনি ফেলে দেবেন, তাই না? ডাইনামিক করতে গেলে অনেক কিছু ফেলে দেয়, পরে এই ক্লাস ধরে আনা যায়, কিন্তু এটা অনেকটা ঝামেলা মনে হয়। সেই জন্য সিএসএস 3-তে এন চাইল্ড নামে একটা কিছু সিএসএস দিছে আর কি, প্রপার্টিজ। এখন এন চাইল্ড কি, কার এন চাইল্ড? এখন এগুলি কি, এই 1 2 3 4 5, এই যে 10টা বক্স, এই বক্সটার নাম কি? বক্স 2 কপি করলাম। আচ্ছা, বক্স 2, আচ্ছা, কোলন nth চাইল্ড, আচ্ছা, n চাইল্ড। n চাইল্ড কি? n মানে হচ্ছে নাম্বার, n মানে হচ্ছে নাম্বার। লিখে না যে 5th ইয়ার মানে কি? পঞ্চম বর্ষ। আচ্ছা, 5th হচ্ছে ওই n হচ্ছে 5 আর t হচ্ছে ওই th 5th, আর চাইল্ড মানে হচ্ছে ধরেন
এখানে 1 2 3 4 5 5টা বক্স মানে 5টা সন্তান সাপোজ। এখন আপনি 3 নম্বর সন্তানটাকে ধরবেন, 3 নম্বর চাইল্ডটাকে ধরবেন, তাহলে এখানে কত লিখবেন? 3। এটার নাম যেন কি? প্যারেনথেসিস। আর এটার নাম কার্লি ব্রেসেস। অনেকে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট বলে, সেগুলি ভুল। আচ্ছা, এখন যদি ব্যাকগ্রাউন্ড লিখে দেই হোয়াইট, তাহলে এটা কি হোয়াইট হবে? বাহ, ফাইন। তো এখন আমরা যদি এখানে ক্লাস না ধরে করতে পারি তাহলে এটা মজার না? আচ্ছা, এখন ক্লায়েন্ট আপনাকে বললো যে 8 নাম্বারটা করেন, তাহলে তাহলে আপনি কি লিখবেন? 8, তাই না? এখন আপনারে বললো 1 3 5 1 3 5 7 আবার করে দেন, তাহলে আমরা কি লিখবো এখানে? এখানে কি করব? তাহলে 1 3 5 তাহলে কি লিখবো? 7, তাই না? হয়েছে না? তার মানে বিজুর গুলো 1 3 5 7 ও 9 আছে। আমরা একটা ডিজাইন করলাম, তাই না? এখন এই কোডগুলোর 1 1 2 3 4 5 6 7 8 9 এই 10 লাইন বাদ দিয়ে যদি আমি এক লাইন দিয়ে লিখতে পারি, আর মজা হয় না? ফাইন, এটা আর মজা। এটা হচ্ছে বিজুর। ইংলিশ বিজুর সব, বিজুরের ইংলিশ কি? হলো অট। আচ্ছা, অট এবং ইভেন নিয়ে একটা গল্প আছে। অট এবং ইভেন আমার জোর বিজুর মনে থাকতো না। আচ্ছা, কোনো অঙ্ক বা সংখ্যার পিছনে যদি শূন্য থাকে সেটা জোর না? জোর। এটা কিন্তু সহজ নিয়ম, জোর না? আচ্ছা, যেমন 20 5500 জোর, জোর। 5500 পিছনে শূন্য, জোর। আচ্ছা, এখন শূন্য দিলে কি হয়? জোর। আচ্ছা, তাহলে অট লিখতে তো অট লাগে, তো শূন্য লাগে, তাহলে অট জোর হওয়ার কথা না? কিন্তু এটা বিজুর কেন? আমরা যে সময় অঙ্ক করছি লসাগু এবং গসাগু, হর লব কই থাকে? ভগ্নাংশের মধ্যে হর লব কই থাকে? হর থাকে নিচে, লব থাকে উপরে, উল্টো না? ওইখানে উল্টো হয়। 0 দিয়া জোর হইলো, অড হইলো বিজুর। কথাগুলো বলছি, আশা করি মনে থাকবে। আচ্ছা, এখানে যদি আমি লিখে দেই অট, তাহলে কি হবে? সব বিজুর গুলা কি হবে? হোয়াইট হয়ে যাবে। আর আমি যদি এখানে লিখে দিই ইভেন, ইভেন, তাই না? কত সহজ না? আপনার কটা ক্লাস ধরা লাগছে? একটাও না, জাস্ট 2 লাইনের একটা সিএসএস। এগুলি হচ্ছে আপনার অট এবং ইভেন। আচ্ছা, কোনো কোনো ওয়েবসাইটে দেখবেন, আচ্ছা এটা থাক, সুন্দর লাগতেছে, কোনো কোনো ওয়েবসাইটে দেখবেন ডট বক্স, আচ্ছা এখানে যদি 1 দিই তাহলে কি সিএসএস ক্লাস হবে? না, হবে না। এর আগে অঙ্ক ধরা যাবে না। 5 দিলাম আমার কি ইচ্ছা মতে। আচ্ছা, তাহলে এইটা কপি করে কোথায় দেব? এর আগে। এর আগে দিলে কি হবে? মানে এই সিএসএস গুলো সে পাবে। বোঝা গেছে কিনা? আচ্ছা, এবং কমা দিতে হবে, দিলাম। এখন এর ভিতরে সিএসএস ডিপ বক্স 51_1 অনেক দিলাম আমরা, _1 দিলাম। যেখানে না বুঝবেন সেখানে প্রশ্ন করবেন, হ্যাঁ, সেখানে থামিয়ে দেওয়া হবে। আচ্ছা, উইথ ধরলাম 100%, হাইট ধরলাম 10-15 পিক্সেল, বিজি হইল রেড গ্রিন। এখন এই বক্সটা বড় হয়ে গেছে না? কেন বড় হয়ে গেছে না? এটার মধ্যে ফাঁকা নাই দেখা। এখানে কয়টা ডিপ দেখেন, ইন্সপেক্ট লিভেন করে দেখেন, কয়টা ডিপ এখানে? একটা, এই যে একটা এখানে শেষ হয়ে গেছে না? আচ্ছা, আমরা মার্জিন কি দেই নাই? বটম দেই নাই,
মার্জিন বটম যদি 10 পিক্সেল দিয়ে দেই চারটে ফাঁকা তাহলে হবে। কি হবে, এখানে একটা ফাঁকা ফাঁকা তৈরি হবে না? হয়। আচ্ছা, তো এখানে অনেকগুলা এখানে কয়টা, অনেকগুলো বক্স অনেকগুলো বক্স না, তো লেগে গেছে কেন? মার্জিন মার্জিনের জন্য। তাহলে এটা কি বক্স 5.1, তাহলে বক্স 5.1 এখানে দিলাম। তাহলে মার্জিন বটম কত পিক্সেল? 5 পিক্সেল দিই, 5 পিক্সেল দিলাম, হয়েছে না? আচ্ছা, 100% মানে কি? ফুলটা কি ফুল? আচ্ছা ধরেন, আচ্ছা আমি এই CSS5টা আমি এটা এখানে নিলাম, আমি আলাদা করে নিলাম, উইডথ দিলাম 960 পিক্সেল, আর হাইট হইল অটো, ওভারফ্লো এটা ওভার এটা। আচ্ছা, এটা এদিকে চলে গেল কেন? মার্জিন দেওয়া মার্জিন কেন দেওয়া হয়নি, কার দেওয়া হয়নি? বক্স 5 এর। তাহলে কি দেবো? মার্জিন 0 অটো। আচ্ছা, 0 দেই না, কারণ অসুবিধা আছে। আচ্ছা, এখন এই যে ছোট বক্সগুলো, এটা তো একটার ভিতরে না, তাহলে ওই বক্সটার কোনো কালার নাই কেন? দেই নাই। দেই নেই, ব্যাকগ্রাউন্ড দিই নেই। হ্যাঁ, তাহলে বিজি কি দেবো? ব্যাকগ্রাউন্ড দেবো আমরা ফায়ার ব্রিক। ফায়ার অর্থ কি? আগুন। আর ব্রিক হলো ইট। ইটকে আগুনে পোড়ালে যে কালার হয় এটা হলো ফায়ার ব্রিক কালার। আচ্ছা, এখন এর ডাইনে এবং এর বায়ে এবং এর ডাইনে ফাঁকা নাই কেন? আমরা দেই নাই, দেই নেই, মার্জিন দেই নেই। মার্জিন দেই নাই। আর 100% কেন? অর্থাৎ এই যে বক্সটা নিলাম, এটা মনোযোগ দিয়ে খেয়াল করেন, খুব কাজ দিবে। এই যে বক্সটা, এটা কি বক্স? বক্স 5। বক্স 5 বক্স 5 এর উইথ কত? 60 পিক্সেল 960 পিক্সেল। আর এটার উইথ কত? 100%। 100% 960 পিক্সেল। যদি বক্স 5 এর উইথ 100 থাকতো তাহলে 100% 100, পিক্সেল। হ্যাঁ যার ভিতরে নেই যত, ঠিক আছে না? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা বক্স যে 5.1 এর পেডিং লেফট 10 পিক্সেল আর পেডিং রাইট 10 পিক্সেল। তাহলে টপ, তাহলে এটার পেডিং যদি 10 পিক্সেল দিয়ে দিই, পেডিং যদি 10 পিক্সেল দেই তাহলে কি হবে? 14 ডিগ্রি 10 পিক্সেল হয়ে গেল না? কিন্তু এটা কিন্তু বেড়ে গেল, বেড়ে গেল না? তো এটার সাথে এটা সমান রাখতে গেলে কি করতে হবে? এদিকে 10 বাড়ছে, এদিকে 10 বাড়ছে, কত বাড়ছে? 20। 20 পিক্সেল তাহলে মূল থেকে 20 মাইনাস করে দিয়ে দিই, তাই না? তো মূল কোনটা? এটা। 20 যদি বাদ দিয়ে তাহলে হবে 40। সমান হয়েছে না? আবার কি বাইরে গেল না? ও, এখানে বাড়তি আছে, এখানে আবার ওই দেখ, এটা আমাদের ফ্যাক্ট না। এখন আমার ক্লায়েন্ট আমাকে বললো যে এটা হবে সাদা, এটা হবে কালো, 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 এটা হবে সাদা। তাহলে আমরা কিভাবে মানে মানে যদি আমরা মনে করেন আনস্মার্ট হইতাম তাহলে আমরা কি করতাম? ক্লাস ধরে ধরে করতাম। আচ্ছা, আমরা যদি আরেকটু স্মার্ট হইতাম তাহলে আমরা কি করতাম? ওই এন চাইল্ড 1 2 3 4 এভাবে করতাম। আর আমরা এখন কি, এখন আসলে খুব কম কোড লিখে বেশি কিছু করা গেলে তো ভালো কিছু, তাই না? তাহলে আমরা ওইভাবে এটা করব। আচ্ছা, এখন এই যে ডিপটা, এই ডিপটার নাম কি? বক্স 5 1 কপি করবেন, এখান থেকে করলাম, করার পর কোলন এত, ঠিক আছে? উইথ নাকি উইথ দিতে হবে না, এখানে এন চাইল্ড, এন চাইল্ড, এটা কি আন্ডারস্কোর না, এটা হাইফেন হাইফেন চাইল্ড, এগুলো প্রথম ব্র্যাকেট নাকি? হ্যাঁ না, প্যারেনথেসিস। এখানে লিখবো বিজুর মানে কি? উড। আচ্ছা, বিজুর শব্দটা উড না অড দেখি তো। প্রনাউন্সিয়েশন কোথা থেকে জানবেন? লিখবেন google.translate, ট্রান্সলেট। এখানে লিখেন অড। কি সাউন্ড কম হয় কেন? এটা অড।
এভাবে ভালো কয়েকবার শুনে নেবেন, তাহলে ক্লিয়ার হবে। অড, তাহলে বক্স 5_1 এর যে চাইল্ডগুলো অড মানে বিজুর, সেগুলোর ব্যাকগ্রাউন্ড কি হবে? হোয়াইট দিলাম, হোয়াইট এভাবে লিখবো না, এফ এফ এফ। আচ্ছা দেখি তো হয়েছে হোয়াইট। এখন আর জুরগুলো হবে কি? ব্ল্যাক। তাহলে আমরা এটাকে কপি করা দরকার কি? আমি কপি করে নিলাম, আপনি কম্পোজ করে নিন। ইভিএন ওইভেন কি হবে? তাই না? কোন কোনগুলো দেখা এগুলি সাদা না দিয়ে দেখ গ্রে। হ্যাশটা তুলে দিতে হবে, গুড। তাই না? তাই আমরা যদি এটার এই কালারটা তুলে দিই, তাহলে আমাদের আর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। ঠিক আছে না? এখন এখানে আপনি যত কিছু করেন না কেন, শুধু 2 লাইন দিয়ে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি, তাই না? সহজ না? আচ্ছা, এই যে কালারগুলো আমরা করলাম, এখন বলবো যে যে বক্সগুলো হোয়াইট, সে বক্সগুলার উইডথ কমাই দিব, পারবো না? আচ্ছা, তাহলে আমরা কি লিখবো? এই যে এই বক্সটার নাম কি দেখে নেই, বক্স 2 না? আচ্ছা বক্স 2, তো বক্স 2 তো এখানেও আছে আবার এখানেও আছে, এটাই ইভেন মানে কি? জুর। আচ্ছা, অর্থাৎ বক্স 2 এর যে চাইল্ডগুলো জুর, তার ব্যাকগ্রাউন্ড হবে সাদা এবং উইডথ হবে 50 পিক্সেল। দি হয় কি না? ফাইন, তাই না? এখন আমরা যদি বলে দিই যে তার হাইট হবে 10 পিক্সেল, হবে না? কত সহজ জিনিস না? একেবারে সহজ জিনিস। তো এভাবে আমরা বাকি কাজগুলো করব। এখন আপনি বলেন, আজকে একটা মানে মনে হলো যে এই জিনিসটা দেখালে আপনার ভালো লাগবে, সেই জন্য এটা দেখাইলাম। এখন কোনো প্রজেক্ট ভিত্তিক কাজ করতে পারলে সবচেয়ে বেশি ভালো হয়। এখন আমি আপনাকে কোনো প্রজেক্ট দিয়ে দিতে পারি? আচ্ছা, প্রজেক্ট যদি দেই, তাহলে একটা সিম্পল ওয়েব ডিজাইন, এটা দেই। সিম্পল ওয়েব ডিজাইন যদি হয়, শুভর একটা প্রজেক্ট দিয়েছে, দেখেন তো সুবনের প্রজেক্ট দেখছেন? 26 না মজাটা করছে স্কুলের জন্য। এই যে এটা কি কঠিন কিছু? সিম্পল না? এই স্লাইডার আপনার করার দরকার নাই, জাস্ট বক্স রেখে দিবেন। এইটা করে নিতে পারবেন? হ্যাঁ, তাহলে এই লিঙ্কটা আমি আপনাকে দিয়ে দিলাম, আছে। আচ্ছা, তাহলে কোনো কোড কিন্তু কপি করবেন না, ইন্সপেক্ট করে দেখতে পারেন। হ্যাঁ, করে আপনি একটা প্রজেক্ট বানিয়ে নিয়ে আসবেন, ঠিক আছে?